নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ আমি রান্না করব বোয়াল মাছের আলু দিয়ে রসা। বোয়াল মাছের এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বোয়াল মাছের আলু দিয়ে রসা বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আজকালকার দিনে বোয়াল মাছটা বাজারে খুব কমই দেখা যায়। সচরাচর সব সময় যদি ভাবি যে বোয়াল মাছ বাজারে গেলে দেখতে পাবো, সেরকমই কিন্তু পাওয়া যায় না। খুব কমই ওঠে বাজারে এই বোয়াল মাছটা। তো আমার হাজবেন্ড পরশুদিন বাজারে গিয়েছিল। তো সেখানে গিয়ে দেখলো যে বেশ বড় সাইজের বোয়াল রয়েছে। তো ভাবলো যে বাড়ির সবার জন্য বোয়াল মাছটাকে নিয়ে যায়। বাড়ির সবাই যেহেতু বোয়াল মাছ খুব পছন্দ করে, তো সেই জন্য ও বোয়াল মাছটা নিয়ে চলে এসেছে। তো দেখো, বোয়াল মাছটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দেখো, সবার প্রথমে বোয়াল মাছের উপর আমি একটুখানি সর্ষের তেল ছিটিয়ে দিলাম। তারপর দেখো, একটুখানি লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সর্ষের তেলটা আগে দিলাম কেন, যখনই তোমরা বোয়াল মাছের আলু দিয়ে রসা বানাবে, মাছটা ভাজার আগে এরকমই যে কোনো তেল দিয়ে দেবে। সর্ষের তেল থাকলে সর্ষের তেল দেবে, সর্ষের তেলটা দিলে আরও বেশি ভালো হয়। তেলটা দিলে সমস্ত মশলার সাথে দেখো মাছটা খুব সুন্দরভাবে মশলাগুলো মাছের গায়ে লেগে যায়, খুব সুন্দর করে মশলাটা মাছের মাখানো যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা কখনোই বোয়াল মাছ খাওনি, তারা অবশ্যই বাড়িতে এইরকম আলু দিয়ে বোয়াল মাছের রেসিপিটা ট্রাই করবে। খেতে কিন্তু খুবই ভালো ছিল। কথা বলতে বলতে দেখো, আমার সমস্ত বোয়াল মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেল মশলা দিয়ে। এরপর বোয়াল মাছটাকে ভাজার জন্য রেডি করব। এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি মাছটা এখানে দিয়ে দিলাম। তোমরা একটুখানি খেয়াল রাখবে, মাছটা যখন কড়াইতে দেবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম রাখবে, কারণ বোয়াল মাছ তেলে দিলে কিন্তু খুবই ফাটে আর তেল ছিটে গায়ে লাগার চান্স বেশি থাকে। তো সেই জন্য একটুখানি কেয়ার নিয়ে মাছটাকে ভাজবে। দেখো, আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে মাছটাকে ভাজছি। তো বোয়াল মাছটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে পাল্টে দিলাম, আরও এক সাইড ভেজে নিলাম। খুব বেশি কড়া ফ্রাই করবে না, আর বোয়াল মাছটা ভাজার সময় একটু কি সুন্দর লালচে লালচে দেখতে হয়। আর খুবই টেস্টি মাছ, খুব সুস্বাদু এই মাছটাই মধ্যে রয়েছে। আর তোমরা যারা যারা বোয়াল মাছ খাও না, তারা অবশ্যই এই মাছটা একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। কাঁটা যে খুব বেশি ছোট ছোট তা না, বেশ ভালো ছাড়িয়ে মাছটাকে খাওয়া যায়, ছোটরাও খুব পছন্দ করবে এই মাছটা খেতে। দেখো, মাছটা ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যে মাছটাকে তুলে নিলাম। প্রথমবারে 4-5 পিস মতো ভাজলাম, পরে যে কটা পিস ছিল ভালো করে আরও একবার আমি ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দেখো, পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করে নিয়ে সেটা তেলের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটা কুচিয়েও দিতে পারো, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু গ্রেট করে দিলে এই রসাটা বেশ ভালো হয়, সুন্দরভাবে রেসিপিটা তৈরি করা যায়। তো দেখো, পেঁয়াজটা যতক্ষণ না ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এরকমইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দুটো পেঁয়াজ ছিল মিডিয়াম সাইজের, খুব বেশি মশলা দেব না, মিডিয়াম মশলায় একদম টেস্টি রান্না যারে বলে সেটাই হবে। পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হালকা হালকা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ, 1 চামচ পরিমাণ দিলাম জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তো তোমরা যখন রান্না করবে তোমাদের পরিমাণ অনুযায়ী মশলাটা দিও, মাছের যতটুকু মাছ নেবে তার উপর নির্ভর করবে। তো বন্ধুরা, কারা কারা বোয়াল মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানিও। আর যারা কখনোই হয়তো বোয়াল মাছ খাওনি তাদেরকে বলছি একবার হলেও এরকমভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে গরম ঝরঝরে ভাতের সাথে খেতে। দেখো, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আগের থেকে ভাজার সেরকমই দরকার নেই, মশলার সাথে ভালো করে কষিয়ে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ে রেখে আমি দেখো আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো, আলুর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো যতটা লবণ আমি দিলাম পরিমাণ মতো দিলাম।
এরপর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করছি। দেখো আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। অনেকেই হয়তো বোয়াল মাছের খাওয়ার সময় হয়তো ভাবো যে মাছের একটা, যে কোনো মাছেরই আলাদা আলাদা ফ্লেভার থাকে, আলাদা আলাদা গন্ধ থাকে। তো এই আদা রসুনটা দিলে কোনো রকমের তোমরা গন্ধ পাবে না, খুবই ভালো ফ্লেভারটা আসবে। তো আদা রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল অ্যাড করলাম, করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি আলুটা সেদ্ধ হতে দেব। অর্ধেকখানি সেদ্ধ হলে আলুটা, তারপরে আমি মাছটা দিয়ে দেব। এখন আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিলাম। টমেটোটা আগের থেকে দিলাম না, তার কারণ এই রেসিপিটার মধ্যে টমেটোটা একটু গোটা গোটা থাকলে বেশ ভালোই লাগবে খেতে। এখন আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি বোয়াল মাছটাকে দিয়ে দিলাম। ভেজে রাখা বোয়াল মাছটা দেখো সবগুলোই একে একে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা একবার হলেও বাড়িতে বোয়াল মাছটা এরকমভাবে রান্না করে সবাইকে খাইও, আর নিজে খেয়ে টেস্ট করে জানিও যে কেমন হয়েছে। এরপর দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসবে আর খুব সুন্দর ঝালও হবে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, ভালো করে ফোটাতে থাকবে বোয়াল মাছটাকে, তারপরে কিন্তু আমি নামাবো। তো তোমাদের দাদাভাইয়ের ভীষণই পছন্দের এই মাছটা, খুবই পছন্দ করে। তো দাদাভাইয়ের পছন্দের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। দেখো এখন রান্নাটা পুরোপুরিভাবে হয়ে এসেছে, কালার দেখে বুঝতেই পারছো। তো এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, খুব সুন্দর যাতে ফ্লেভারটা আসে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো সানরাইজের গোটা গরম মশলার গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে গরম মশলাটাকে বেটেও দিতে পারো। এখন পুরোপুরিভাবে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল বা রসা কমপ্লিট। তো গরম গরম ভাত দিয়ে এখন সার্ভ করবো বাড়ির সবাইকে। আজকের এই পর্যন্ত। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার আসবো একটি নতুন রেসিপি নিয়ে।